আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু বিপাস কিচেন অ্যান্ড ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। চলে আসলাম আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজকে তৈরি করছি জামের জুস। গরমের মধ্যে খুব রিফ্রেশিং একটা ড্রিঙ্কস। বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন আজকের আমার রেসিপিটি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো শুরুতেই বলে দিচ্ছি, আমার চ্যানেলটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন আমার নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক। এখানে প্রথমে আমি জামগুলোকে হাতের সাহায্যে চটকিয়ে নিয়েছি। তারপরে এই জামটাকেই হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে এইটার থেকে একটা র জুস বের করে নিয়েছি। এখন এই জামের র জুসটার মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 6 চা চামচ পরিমাণে চিনি দিয়েছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। চিনি দেওয়া হয়ে গেলে এখন সুন্দর করে নেড়ে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না চিনিটা গলে যাচ্ছে। তো জামের জুসটা যখন মেশানো হয়ে যাবে, এখন যেই পাত্রে আমি জুসটাকে সার্ভ করব, যে গ্লাসে, সেই গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা বরফ কুচি। আর এখন দিয়ে দিচ্ছি আমি এখানে লেবুর রস। এখানে আমি 2টা গ্লাসে যেহেতু জুসটা সার্ভ করব, সেই জন্য 3 টেবিল চামচ করে 6 টেবিল চামচ লেবুর রস দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি জামের যে র জুসটা বানিয়ে রেখেছিলাম চিনি দিয়ে, সেই জুসটা 2টা গ্লাসে সম পরিমাণে ঢেলে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি নর্মাল পানি। এখানে আপনারা চাইলে ঠান্ডা বা নর্মাল যে কোনো পানি অ্যাড করতে পারবেন, তবে ঠান্ডা ঠান্ডা এই জুসটাকে সার্ভ করলে খুবই ভালো লাগে। যেহেতু গরমকাল, ঠান্ডা জুস সবারই পছন্দ আমাদের। তো এই তো পানি ঢালার পরে একটা চামচের সাহায্যে সুন্দর করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল আজকের আমাদের মজাদার জামের জুস। তো বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। খুবই রিফ্রেশিং একটা ড্রিঙ্কস, সবার কাছেই ভালো লাগবে আশা করছি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমার চ্যানেলটি যদি আপনাদের কাছে ভালো লাগে, শুরুতে বলে দিয়েছিলাম, অবশ্যই আমার চ্যানেলটিকে একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিপাস কিচেন অ্যান্ড ব্লগের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।